গুড মর্নিং ফ্রম কোথায়? শিটং। আমরা আছি বিশেষ হোমস্টেতে। তো আমরা সকালবেলা উঠেছি, মোবাইলে চার্জ ছিল না, চার্জ ফার্জ দিয়েছি, ওই জন্য সকালে ভিডিও করতে পারিনি। তো এখন আমাদের স্নান টান হয়ে গেছে দুজনেরই। ওদিকে মা আমারও স্নান টান হয়ে গেছে। তো এবার আমরা যাবো ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট রেডি, শুধু গিয়ে হামলে পড়লেই হয়। মানে বাফেট তো, বাফেটে গিয়ে শুধু দাঁড়ালেই দেবে খাবার, তো নিয়ে খেতে হবে। আর ব্রেকফাস্ট টেকফাস্ট করি। আজকে সকালে শরীরটা টায়ার্ড ছিল বলে সকালবেলা উঠতে পারিনি, মোবাইলে চার্জও ছিল না। সকালবেলা এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ। হুম। তো নটা সাড়ে নটা। হুম। Awesome. তো কাঞ্চনজঙ্ঘাটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, যে স্লিপিং বুদ্ধা যেটা স্লিপিং। আর আমাদের এই রুম থেকে একদম সোজাসুজি, মানে আমাদের রুম থেকে ছবি ক্যামেরাটা আমি ইয়ে করতে উল্টো করতে পারতাম, তাহলে দেখাতে পারতাম। যাই হোক, এখন আপাতত ব্রেকফাস্টটা করে আসি, করেছে তারপর দেখাচ্ছি। হুম। আবার তারপর আমাদের একটু সাইট সিন আছে, লোকাল সাইট সিন, সেগুলো করতে যেতে হবে। তো সুতরাং হুম, আকাশ পরিষ্কার থাকে। হুম। মানে হিমালয় যে পর্বত, হিমালয় রেঞ্জটাও দেখা যায়। হুম। আচ্ছা। হুম। এই ব্রেকফাস্টটা করে আসি। এসে গেছি ব্রেকফাস্ট ডেস্কে। তো এখানে রুটিও আছে, এই যে রুটি দেওয়া হচ্ছে, মার জন্য রুটি। আর এখানে ডিম রয়েছে এখানে। হ্যাঁ, বাটিতে সবজি নিতে হবে। এই যে আলু, পুরি সবজিটা হয়, আলুর তরকারি, সেটা রয়েছে। এখানে লুচি রয়েছে, তো মা লুচি নেয়নি, এখানে সেই জন্য মা শুধু রুটি নিয়েছে। আর এখানে ছোলার তরকারি রয়েছে। ছোলার তরকারিটা বেশ মনোরমই হয়েছে মনে হচ্ছে দেখে। এই যে ছোলার তরকারি, রুটিও আছে, লুচি আছে অপশনাল। এখানে পেঁয়াজ দেবে না, এখানে পেঁয়াজ রয়েছে। আর এখানে লঙ্কা আছে। আর এখানে চাটনি আছে। এখানে যেমন থাকে নুন টুন, এখানে মুগ সবজি রয়েছে। এই হচ্ছে ব্রেকফাস্ট। এখানে ওই যে ম্যাঙ্গো পিকলস, আমের চাটনি, লঙ্কা পেঁয়াজ, ছোলা, ডাল, আলু, ডিম সেদ্ধ, রুটি, রুটি আর লুচি। এই যেখানে লুচি রয়েছে, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। মা এখানে ব্রেকফাস্ট করতে বসেছে। আলুর ঝোল, ডিম সেদ্ধ, রুটি আর এই ছোলা, চানা চানা ছোলা। বাবা এখন এসে পৌঁছানি, বাবা এখন চুলায় যাচ্ছে। বাবা রেডি হয়ে গেছে, বাবা লুচি খাবে না, সবাই রুটি খাবে। ওই যে রুটি, সবাই রুটি খাচ্ছে, আমি লুচি খাবো। এখানে আমার খাবার এসে গেছে, যে আলুর ঝোল, ডিম সেদ্ধ, পেঁয়াজ, চাটনি, লুচি বা পুরি আর এই ছোলার তরকারি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে। এখানে সবাই খেতে বসে পড়েছে, আর একজন খাবার বাড়ছে। এই যে, তো আমরা যেটা বলছিলাম, তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। ব্রেকফাস্টে কি ছিল দেখালাম। তো ব্রেকফাস্ট টেকফাস্ট করে আমরা এখন চলে এসেছি একটু ছাদের দিকে, মানে ছাদের দিকে মানে একটু টেরাসের দিকে। তা সেখানে আমরা আসলাম। তো আমি ব্রেকফাস্ট আগে যেটা বলছিলাম যে কাঞ্চনজঙ্ঘা ভিউ এখান থেকে কেমন আছে সেটা দেখাবো, তো সেটা দেখানোর জন্য আমি ব্রেকফাস্ট করে ছাদের দিকে এসেছি। সেখানে সব জায়গাতেই রুফটপ রয়েছে, তো সেটা বড় কথা নয়। আপনি যেখানেই, যেই ঘরেই থাকুন সেখানেই রুফটপ অ্যাক্সেস করতে পারবেন। বাঁ দিক, ডান দিক, লেফট রাইট সব দিকেই রুফটপ রয়েছে। দেখুন আমি প্ল্যান করে দেখাচ্ছি। ওখানে তো সিটিং এরিয়া রয়েছে। তো
টুকটাকে যেই জন্য আসা সেইটাই আমি দেখাই। তো আসুন দেখতে থাকুন। হিয়ার ইট ইজ, দিস ইজ কল্ড কাঞ্চনজঙ্ঘা। এই যে যে কাঞ্চনজঙ্ঘা থেকে স্লিপিং বুদ্ধর পিকটা পাওয়া যায়, তো দেখুন এটাকে যদি আপনি মাথা, এই যে নমস্কার, এই যে পেট, আর এই যে পা, এই যে স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা যে স্লিপিং বুদ্ধটা বলে লোকে, এই হচ্ছে স্লিপিং বুদ্ধা। আর আজকে তো দেখতে পাচ্ছেন আকাশ পুরো নীল পরিষ্কার আকাশ, এদিকে দু একটা মেঘ আছে, হোয়াইট মেঘ, আর এই যে স্লিপিং বুদ্ধা রেঞ্জটা পুরোটা দেখা যাচ্ছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখুন। আমরা অনেক খরচা করে টাইগার হিল যাই, এদিকে গুম্মাদারা ভিউ পয়েন্ট যাই, সান্দাকফু যাই। তো শিলংয়ের বিশেষ অংশ থেকে আকাশ পরিষ্কার থাকলে যে পুরো ভিউটা আমরা দেখতে পাচ্ছি। আর এইদিকেও কিছু মাউন্টেন ভিউ আছে, দেখবেন কি হিমালয় মাউন্টেন ভিউ এই দিকটায়, এই যে এই দিকটায়, তা সেটা এখন দেখা যাচ্ছে না একটু ফগের জন্য। তা ওই জন্য কাঞ্চনজঙ্ঘা ভিউটা এখানে পুরোপুরি পাওয়া যাচ্ছে, এখানে হিমালয়ান ভিউটা কিছু অল্প অল্প পাওয়া যাচ্ছে। আর এখানে আমাদের হোমস্টে দাদা বলছেন এই দিকটায় কিছু একটা ভিউ পাওয়া যায়, এই রেঞ্জটায়, এই যে এই রেঞ্জটায় পাওয়া যায়। সেই রেঞ্জটা নাকি মানে মাউন্ট কৈলাসের একটু ভিউজ পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। তো সেটা এখন দেখা যাচ্ছে না, এখন এই কাঞ্চনজঙ্ঘা ভিউটাও দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, এইটা শেয়ার করার জন্য আমি ওপরে এসেছিলাম। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যাচ্ছে। আর যদি এখান থেকে একেবারে ঘুরে উপরে যান, উপরে কতগুলো সেটা হচ্ছে ওই যে বিশেষ হোমস্টের যে ওনার তার দাদা, তা এই হোমস্টে থেকে গেলে এইখানটা গেলে আরেকটু ভালো ভিউ পাওয়া যায়, মানে আরেকটু উপরে তো এটা, তো আরেকটু উপরে গেলে আরেকটু এই যেমন এই হোমস্টের এই জায়গাটা উপরে, এইখান থেকে দাঁড়ান, আরেকটু ভালো, আরেকটু উপরে আরেকটু ভালো ভিউ, যত উপরে উঠবে ভিউটা ততটা ভালো আসবে। বিশেষ হোমস্টের পেছনেই যে বিশেষ হোমস্টের ওনারের দাদার কোপা হোমস্টে আছে, সেই কোপা হোমস্টেতে আমরা যাব। তবে তার আগে আমরা এখন সেটা কিছু লোকাল সাইট সিন করবো। তো লোকাল সাইট সিন গুলো করে আসি, করে এসে আমি কোপা হোমস্টেতে যাবো, সেখান থেকে যা যা তথ্য পাবো সবই আমি সংগ্রহ করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো, যদি এগুলো আপনাদের কাজে লাগে। আমাদের হোমস্টে বিশেষ হোমস্টে, আর বিশেষ হোমস্টে থেকে বেরিয়েই পাশে দোকান টোকান রয়েছে, মানে এই রাস্তাটা একটু জমজমাট। হোমস্টেতে অনেক সময় থাকি রাত্রিবেলা হয়ে গেলে অন্ধকার, লোকজন নেই, ভিউজ নেই, কিন্তু এই রাস্তাটা জমজমাট আছে। দেখুন এখানে একটা মুদিখানার দোকান রয়েছে, এখানেও চিকেনের দোকান রয়েছে, চিকেন ফিশ শপ। এখানে একটা মুদিখানা, চাটা পাবেন, বিস্কুট, মুদিখানা, মিষ্টি মিষ্টি বাজার রয়েছে। এই যে তার পাশে একটা গাড়ি সার্ভিসিং এর দোকানও রয়েছে এখানে, জনতা গ্যারেজ টু হুইল সার্ভিস সেন্টার। এই যে নয়া বাজার, হলদার, সিটং। এই যে আর এখানেও হোমস্টে রয়েছে, যেখানে হোমস্টে, এখানে একটা হোমস্টে রয়েছে। আর এখানে কি, এখানে একটা হার্ডওয়্যার রয়েছে, আনিশা হার্ডওয়্যার, এই যে সিটং। এখানে জায়গাটা জমজমাট, দেখো হার্ডওয়্যারের দোকান রয়েছে এখানে। আবার ওই ওই পাইপ পাইপ প্লাম্বাররা যেই কাজগুলো করে সেই কাজে প্লাম্বার্সের দোকান রয়েছে। এই এখানে একটা হোমস্টে রয়েছে, সেখানে কাছাকাছি অনেক হোমস্টে। এই যেখানে আছে কোপা হোমস্টে, এই যে বলেছিলাম না এই ওপর দিকে যেই ওনাদের ভাইয়ের যে দাদার যে হোমস্টেটা, সেই কোপা হোমস্টে, এটা হচ্ছে সেই কোপা হোমস্টে। মানে আমাদের হোমস্টে উপরে দেখাচ্ছে কোপা হোমস্টে, এটা হচ্ছে সেই কোপা হোমস্টে। এখানে অনেক ছোটখাটো বড় ছোট হোমস্টে আছে, আরো এখানে হচ্ছে যখন নিউ কনস্ট্রাকশন হচ্ছে। মানে এই জায়গাটা মোটামুটি জমজমাট, মানে ফাঁকা টাকা নেই। তো এখানে দুটো একটু কোপা হোমস্টেতে যাবো, গিয়ে একটু কথাবার্তা বলে আসবো। তা এই যে এখানেও রয়েছে, এখানে একটা হোমস্টে নতুন কনস্ট্রাকশন হচ্ছে, এখানেও এই যে সব ভালো ভালো হোমস্টে রয়েছে, সবই এখানে হোমস্টে থাকার জায়গা। এখানে একটা মুদিখানার দোকান, এই মুদিখানার দোকানটা হচ্ছে ভালোই বড় সড়ো মুদিখানার দোকান। দেখুন এই জায়গাটা, এই মুদিখানার দোকানটা ভালোই, অনেক কিছু আছে, মানে এখানে আসলে আপনার কোনো অসুবিধা হবে না। এই যে আর এখানে যেটা সিঁড়ি উঠে ওপরে হোমস্টের জায়গা রয়েছে, এই যে এই যে সেখানেও হোমস্টে রয়েছে। এই জায়গাটাও ভালো, এখান থেকেও ভালো ভিউজ পাওয়া যাবে, কারণ এখান থেকে পুরোটা ওপেন, মানে উপাসটা। এই যে হোমস্টে, এইটা পুরোটা ওপেন ডাইরেক্ট হোমস্টে, এখানে গিয়েও মানুষ থাকতে পারে, আপনারা আসলে এখানেও থাকতে পারেন। তো বিশেষ হোমস্টেটা আমার কাছে একটু বিশেষই লেগেছে, আমি বারবারই যেই কথাটা বলছি। তো আপনারা আসুন, হোমস্টেগুলোর আমি তো ভিডিও করছি, পজ করে কন্ট্যাক্ট নাম্বার দেখে নেবেন, সেখান থেকে চাইলে আপনারা বুক করে নিতে পারবেন। দ্যাটস ইট।
আমরা এখন এই আমাদের বিশেষ হোমস্টের পাশ দিয়ে কোপা হোমস্টের যে গলিটা আছে সেটা দিয়ে টুকটুক করে উঠছি। এই দোকানের দিদিটা বললো এখান দিয়ে গেলে ভালো সিটিং এর জায়গা আছে, এখান থেকে ভালো ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা। তো আমরা যাই কোপা হোমস্টের দিকে, গিয়ে দেখি ওখান থেকে একটু কথা বলে আসি। যদি ওখানকার ওনার থাকে তো কথা বলবো, না থাকলে আর বলতে পারবো না। তো কন্ট্যাক্ট নম্বর নিশ্চয়ই আনবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন। এটা আবার সেই উঁচু অনেকটা, তো এই জায়গাটা ভালো উঁচু হলে বলে কি উপরে উঠলে একটু ভিউজটা ভালো পাওয়া যায়। এই যে এখানে কাঞ্চনজঙ্ঘা রয়েছে সকালে দেখছিল, আর ঠিক এই ডিরেকশনে এই যে এই রাস্তাটা, এই রাস্তা থেকে ওইখানে কোপা হোমস্টেটা। বিশেষ হোমস্টে যে ওনার দাদার হোমস্টে হচ্ছে কোপা হোমস্টে। এখানে একটা হোমস্টে রয়েছে, এই হোমস্টেটা কিন্তু অন্য হোমস্টে নয়, আমরা যেখানে আছি বিশেষ হোমস্টে সেই হোমস্টের এই ব্যাক সাইডে। আমার এখান থেকে গেলে এই জায়গাটা দেখা যায়। চলুন আমার এখান দিয়ে আমার এগোই গুটি গুটি পায় ওখানে যাচ্ছি। কোপা হোমস্টে বোর্ড লাগানো রয়েছে, তো ওই পথে আমরা গুটি গুটি এগোই। কোপা হোমস্টে এর বোর্ডটা আমি এখানে দেখতে পেয়েছি, তো আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে ফোন নম্বর দেওয়া হয়েছে কোপা হোমস্টে, এই যে আপার চিটাং দার্জিলিং এই রুটে। তো এই ভিডিওটা পজ করে আপনারা নম্বরটা নিয়ে নিতে পারেন, যদি আপনারা এখানে আসেন বা থাকার ইচ্ছা হয় এখান থেকে নম্বর নিয়ে ফোন করে যোগাযোগ করতে পারেন। কোপা হোমস্টের রাস্তা এটা কিন্তু আরেকটু উঁচুতে, সুতরাং গাড়ি যদি ওখানে নামিয়ে দেয় তা আপনাদের কিন্তু হেঁটে হেঁটে উঠতে হবে। গাড়ি এখানে চলেই আসবে, গাড়ি আসে এই রাস্তাগুলো। তবে শিটংয়ের হ্যাটেনে দেখলাম রোড কন্ডিশন খুবই খারাপ, অনেক চারদিকে রোড ভেঙে গেছে। তা যেহেতু দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, তো আমাদের সরকারের একটু এদিকে নজর দেওয়া উচিত, বা দার্জিলিংয়ের মিউনিসিপ্যালিটি হোক পঞ্চায়েত হাতে নজর দেওয়া উচিত, যাতে এই জায়গাটা একটু ঠিকঠাক করা হয়। কারণ শিটংয়ে সারা বছর প্রচুর লোক আসে, কিন্তু রাস্তার কন্ডিশন এতটাই খারাপ যে একটু সিনিয়র হলে বা যাদের একটু ভমিটিংয়ের ভাব আছে তাদের কিন্তু প্রবলেম হয়ে যায়। এত জার্কিং হচ্ছে রাস্তা, এত খারাপ এদিক ওদিক। তো আমার মনে হয় একটু করা উচিত এখানকার পৌরসভা পঞ্চায়েত প্রধানকে, কিন্তু দেখা উচিত এই জিনিসটা। আর এটা হচ্ছে বিশেষ হোমস্টে যেখানে আমরা আছি, এই বিশেষ হোমস্টে। আর বিশেষ হোমস্টে থেকে এই রাস্তা ধরে উঠে আসলাম, উঠে আসলে এখানে হচ্ছে এই কোপা হোমস্টে। আর এখান থেকে ভিউটা দেখুন, টু গুড। কোপা হোমস্টে থাকলে আর একটু ভালো ভিউ পাওয়া যাবে, কিন্তু বিশেষ হোমস্টে ঘর অনেক বেশি বড় সড়ো, তো তোকে এটাকে পছন্দ করে। কোপা হোমস্টেতে আসলে এই যে কোপা হোমস্টে, এই ভিউটা আরেকটু বেটার পাওয়া যাবে, পুরোটা হচ্ছে উপরে রেঞ্জের ভিউ পাওয়া যাবে এই আর কি। কোপা হোমস্টের পাশ দিয়ে এগিয়ে আসলে এই জায়গায় একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এই যে কোপা হোমস্টে, এইটা পুরোটা এদের প্রপার্টি। হ্যাঁ, কোপা হোমস্টের পাশ দিয়ে এখানে আসলে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মানে একটা বানানো আছে। এখানে একটু ব্যাড স্মেল আছে, পটি পটি স্মেল। আমরা এখানে উঠছি, দেখুন জায়গাটা ভালোই, বেশ সুন্দর করে বানানো। এখান দিয়ে জল পড়ছে, এখান দিয়ে যাচ্ছে পাইপ দিয়ে, ওটার জায়গা আছে। মানে চারদিকে গাছ আছে তো, ওই জন্য এখানে বসা যেতে পারে। এখানে বসলে চারদিকে গাছ তো খুব বন্ধ, পটি পটির গন্ধ হচ্ছে। যাই হোক এসব কথা বাদ দিন, এই যে এখান থেকে ভিউটা খুবই সুন্দর। এই যে কোপা হোমস্টে এখানে আসছিলাম, এখানে ঘরগুলো রয়েছে নাইট কুইন আর কি, তো চেক আউট হয়ে গেছে, কেউ নেই। অফিস টুকু কাউকে দেখতে পাচ্ছি না যে আমি কার্ড বা কিছু নেবো একটা, তো দেখি কাউকে যদি দেখতে পাই দেখে আমি জিজ্ঞাসা করছি। তো হোমস্টের ওনার বা ম্যানেজার কাউকে পাইনি, তো একটা দাদার কাছ থেকে আমি কোপা হোমস্টের কার্ড নিয়েছি। তাই এই কার্ডটা আমি জুম করে দেখাচ্ছি, ইন্দ্র কুমার রায়, যেটা বললাম বিশেষ হোমস্টে যে দাদা আছে ওনার ওনার দাদা। তো আপনারা এই কার্ডটা জুম করে আপনি নম্বর করে নিয়ে ফোন বা যোগাযোগ করতে পারেন। আর আমি প্রপার্টিটা বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন কি আছে। অনেক বড় প্রপার্টি, জায়গাটা অনেক বড়। এই যে আমাদের বিশেষ হোমস্টে, আর তার উপরে আসলে এই যে কোপা কোপা হোমস্টে। এখানে অনেকগুলো রুমই আছে, নিচে আছে, উপরে আছে, এই যে এটা নিচে উপরে। আর এখানে কটেজ তো আছে, যেমন আমাদের কটেজগুলো রয়েছে, ওই কটেজগুলো ঠিক যেমন এখানে এই কটেজ টাইপের রয়েছে, এই যে কটেজগুলো এখানে। তা যেহেতু ওনার বা কোনো মাইনাকে দেখতে পেলাম না, তো আমি কটেজগুলো ভেতর থেকে ঢুকে দেখাতে পারি।
আমাদেরটা তো একটু নিচু, মানে আমাদের ওপরে বিশেষ হোমস্টের ওপরে হচ্ছে কোপা হোমস্টে, তো এখান থেকে ভিউটা আরো সুন্দর পাওয়া যায়। তো বিশেষ হোমস্টের থেকেও ভিউ ভালো, কিন্তু কোপা হোমস্টে থেকে ভিউটা আরেকটু ভালো। দেখুন, আপনারা যদি এখানে বসে থাকেন এই রেঞ্জে, তাহলে এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে। কিন্তু আমরা যে ভিউটা পাচ্ছি তার থেকে একটু বেটার। আমরা 10 পেলে আমরা 20% বেশি বেটার ভিউ পাবেন। আর এখানে এই যে রুম টুম রয়েছে, এইগুলো দেখালাম, এগুলো সবই কটেজ সিস্টেম, সেমই। আর বিভিন্ন কটেজের বিভিন্ন নাম দেওয়া রয়েছে। এই দেখুন, এই কটেজটার নাম রয়েছে, এইখানটার নাম রয়েছে, এটারও নাম রয়েছে। বিভিন্ন কটেজের বিভিন্ন নাম দেওয়া রয়েছে। দোলনা করা রয়েছে, না এমনি দেখছিলাম। হ্যাঁ, আর এখানে খাবারের জায়গা রয়েছে, ক্যান্টিন। এখান দিয়ে আসলে আপনারা খুব মানুষটা দেখতে পাবেন। তো আমি তো কার্ড দেখিয়ে দিয়েছি, কার্ড থেকে নম্বরগুলো নিয়ে সেখান থেকে আপনারা ফোন করতে পারেন। এই যে কোপা হোমস্টে, আমি বলেছিলাম এখানে আসলে আমি ভিডিও করব, তো যাই হোক করতে পেরেছি। ম্যানেজার বা ওনার নেই বলে আমি কন্ট্যাক্ট করাতে পারলাম না। বাইরে থেকে আউটসাইড থেকে প্রপার্টিটা দেখিয়ে দিলাম। আর আপনারা এখানে আসুন, এখানে যোগাযোগ করুন, এরা হয়তো ছবি পাঠিয়ে দেবে। এখান থেকে ছবি দেখে আপনার রুম বুক করুন। তো চলুন একটু উপরে এই সিটিং এর জায়গাটা যাই, গিয়ে দেখি। এই যে বলছিলাম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে আপনারা আসতে পারেন, উঠে বসতে পারেন। এখানেও আছে, উপরেও আছে। তো ভেবেছিলাম আমি উঠবো, তো এখানে উঠলাম না, একা আর ভালো লাগছে না। আর সময় অনেক বেজে গেছে, সময় ঘড়ি বলছে 1:57, 2টো। তো লাঞ্চের জন্য ডাক পড়েছে, রুম থেকে ডাকছে খাওয়ার জন্য। এই কালকে দেরি করে একটু 4টের সময়, আজকে এরকম তাড়াহুড়ো করছে, মা আর একটু রেস্ট নিতে হবে। তাই জন্য চলুন যাই ভিতরের দিকে গিয়ে একটু বিশ্রাম করি। বলছিলাম এই সাইড দিয়ে আমাদের হোমস্টে ঢোকার একটা এন্ট্রান্স রয়েছে। তো ওই ফ্রন্ট দিয়ে না গিয়ে এই পেছনের এই সাইডটা দিয়ে আমি ঢুকে যাচ্ছি, কারণ ফ্রন্ট দিয়ে গেলে আবার নিচে নামবো, সামনে দিয়ে গিয়ে ঢোকো। এখান থেকে ডাইরেক্ট হোমস্টে একদম পাশেই, হেঁটে গেলে একটু যে আই লাভ যেটা রয়েছে, লাভ সাইন দেওয়া হচ্ছে আমাদের হোমস্টে। আর পাশে দোলনাও রয়েছে, এখান থেকে এই জায়গাটা একটুখানি। তো এই যেমন চলে আসলাম হোমস্টের মধ্যে, এন্ট্রি করে নিলাম, সেইটুকুই। চলে এসেছি আমার হোমস্টেতে। ভাত, আর এখানে রয়েছে ডাল, এখানে আলু বরবটির তরকারি, এখানে ডিমের কারি, আলু চোখা, এই চাটনি, ভালো চাটনি, কালকে খুব ভালো লেগেছিল। আর এই পাঁপড়গুলো দারুণ, দারুণ পাঁপড়। আর এখানে রয়েছে মাছের ঝোল। এই হচ্ছে আজকের লাঞ্চ। প্রত্যেকদিনই ভালো ভালো লাঞ্চ রয়েছে এখানে। দুজন বসে বসে খেতে বসে গেছে, আর তো ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। এই যে আজকে আমাদের মাছ আছে, কারণ আমরা কালকে ডিম খেয়েছি, আজকে আমাদের মাছ। আজকে যারা আসে তারা প্রথম দিন ডিম দেয়, পরের দিন মাছ দেয়। আর বড় তরকারি, ডাল, আলু চোখা, ভাত, এই মাছের ঝোল, মাছের ঝাল। আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আলু বরবটির তরকারি, ভাত, আলু চোখা, পেঁয়াজ, ডাল, মাছের ঝোল, চাটনি, পাঁপড়টা পরে আনবো। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া তো কমপ্লিট। ডাল ভাত পেয়েছে, হুচুস করে খেয়ে নিয়েছে। আমাদের রুম থেকে বেরিয়ে নিচে এখান দিয়ে আসলে একটা কনফারেন্স হল রয়েছে। কনফারেন্স 2-3 দিন ধরে বন্ধ ছিল, তো আমি এখন এটা খোলা পেয়েছি, তো ঢুকছি একটু দেখি কি কাজে কনফারেন্স রুমে। এখানে বিভিন্ন সার্টিফিকেট রয়েছে, আমাদের হোমস্টে ওনার যে সার্টিফিকেটগুলো পেয়েছেন সেগুলো এখানে শো করা রয়েছে। সার্টিফিকেট আছে, ছবি আছে, মানে বেশিরভাগ সার্টিফিকেটই ভর্তি। দেখুন উনি কত সার্টিফিকেট পেয়েছেন। আর এখানে রয়েছে মেডেল, মেডেলগুলো যদি দেখাই আপনি বুঝতে পারবেন। দেখুন কত মেডেল মোমেন্টও পেয়েছে। এই কনফারেন্স রুমটা খুবই ভালো, এখানে মেডেল সার্টিফিকেটই ভর্তি রয়েছে। ওনার ছবি আঁকা আছে, মানে হ্যান্ড পেন্টিং, সেইগুলো করে ওনাকে হয়তো কেউ গিফট দিয়েছে, সেগুলো রয়েছে। বেসিক্যালি এখানে এইগুলো রয়েছে যে কনফারেন্স রুম। আর এখানে যদি অফিস থেকে কেউ কোনো পার্টি আসে, কোনো অফিসের কোনো গ্রুপ আসে, তাহলে এখানে বসে কনফারেন্স রুমে মিটিং করতে পারে। এটা হচ্ছে কনফারেন্স রুম। আর এখানে এই টেবিলটা দেখুন কত সুন্দর করে বানানো। এই কনফারেন্স রুমে এই আছে ওনার যা যা অ্যাচিভমেন্ট সব এখানে শো করানো আছে। সব কিন্তু উনি যেই অ্যাচিভমেন্টগুলো পেয়েছেন তিনি সব বাঁধিয়ে রেখেছেন, সব অ্যাচিভমেন্টগুলো বাঁধা রয়েছে। নটস অফ অ্যাচিভমেন্ট হি উইল গেট। হচ্ছে ব্যাপার। এখানে আমরা কনফারেন্স রুমটা দেখলাম, তো কনফারেন্স কালকে দেখতে পাইনি, বন্ধ ছিল। তো আজকে কনফারেন্স রুম যেহেতু খুলেছে,
তো দেখলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আপনারা যদি অফিসের গ্রুপ কেউ আছেন তাহলে এখানে আসতে পারেন, কনফারেন্স রুমে বসে মিটিং করতে পারেন। এই যে একটা ভালো জায়গা, এই যে কনফারেন্স হল লেখা রয়েছে। এদের একটা পোষা ম্যাও আছে, এই যে ম্যাও। তো কনফারেন্স রুমটা আমাদের দেখিয়ে দিলাম। এবার কনফারেন্স বাইরে যাই, গিয়ে একটু ওখানে বসি, দেখি কি হয়। এই যে এক নজরে কনফারেন্স হল, দ্যাটস ইট। চলুন বাইরে যাই, বেরোই, তারপর দেখছি আবার। তারপরে আমরা বেসে গেছি রোদ্দুরে। মোটামুটি এখানে সবাই লোকজন ছিলেন, তারা সবাই খাওয়া দাওয়া করে বিশ্রাম করতে চলে গেছে। আর এই দাদা এখানে টবগুলো রং করছেন। মানে এখানে মেনটেনেন্স খুব ভালো মতোই হয়। দেখুন আগে যখন এসেছিলাম তখনও কিছুটা রং হচ্ছিল, এখন খাওয়া দাওয়ার পর যত এখানে রং করছেন। আর এখানে কারেন্ট নেই নাকি, এই যে ডিজিটা এখানে জ্বলছে, অনেক সুন্দর ডিজি পাওয়ারটা জ্বলছে এখানে। এই যে মানে কারেন্ট চলে গেলে আপনার কোনো অসুবিধা হবে না। এই ডিজি পাওয়ার যেখানে আপনারা ফ্যান গিজার সবই দেখি চলছে, সুতরাং কোনো দিক থেকে এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না। এটা হচ্ছে সিপিসিবি অ্যাপ্রুভ, মানে প্রকৃতির কোনো ক্ষতি করবে না। করছে আমি মাইকে লাগাতে বলছি, এখন লাগাননি, বসে এখানে এখানে বসে আমি দোল খাচ্ছি। সবই আছে, বসার জায়গা আছে, ওখানে এই সাইডে আর একটা আছে। দোলনাও আছে, অনেক দোলনাই আছে। এই যে এখানে বড্ড ঠান্ডা, কত ঠান্ডাও আছে বলছেন, হাওয়া দিচ্ছে খুব। বললাম এখানে বড্ড ঠান্ডা। এই জায়গাটা দেখুন, 5 মিনিট পাওয়া যাবে না? সুন্দর লাগছে, রোদ্দুরের আবহাওয়াটা কত সুন্দর পড়েছে। এই যে সানটা আমি দেখাচ্ছি, এই যে উইন্ড করলাম, এই যে আর এখান থেকে চলে আসো। দেখা যাবে। ওহ ছা চকচকে। এই যে সকালবেলা গেছিলাম, ছোট্ট কমলা লেবু হয়েছে। ও এটা আমাদের দেখাতে ভুলে গেছিলাম। আমরা যেই জন্য এসছি এখানে অরেঞ্জ, এই যে অরেঞ্জ গার্ডেনে ছোট অরেঞ্জ হয়েছে, এই যে দেখেছি, এই তো ছোট্ট অরেঞ্জ দেখুন। আর এই জন্য আসি এখানে, শিলং অরেঞ্জের দেশ, কমলা লেবুর দেশ শিলং। আর এই যে ওটা কি সুন্দর পড়ছে দেখুন, উফ, দারুণ লাগছে এখান থেকে, মনোমুগ্ধকর সিন। এখানে স্কাই ওয়াক আছে, ওই সবাই খেয়ে দিয়ে শুধু চলে গেছে, বিশ্রাম করে চলে গেছে। আমরা এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ভিডিও করছি আপনাদের জন্য। তো এই জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন আর শেয়ার করবেন, বাকি সকলে দেখতে পারে। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার একটু ইন্সপিরেশন বাড়বে, তাহলে এরকম ভিডিও আরো ভালো করবো পরবর্তীকালে, এই জন্যই বলা। তো আসুন দেখুন কি আছে এখানে স্কাই ওয়াকের মধ্যে। হেঁটে যাচ্ছেন ম্যাডাম, ভয় পাচ্ছেন হেঁটে যেতে। ভাত রয়েছে আর ডাল, ঢ্যাঁড়স আলু পোস্ত, চিকেন কারি, এখানে রুটি আছে, পেঁয়াজ লঙ্কা, এই যে আচার, আচার দিয়ে আমাদের রেডি না। পোস্ত, রুটি, পেঁয়াজ, চাটনি আর চিকেন, চিকেন কষা, চিকেন না মাটন বোঝা যাচ্ছে না, এমন করেছে চিকেনকে খেতে বসে পড়েছে। নিয়ে আয়, ধরে নিয়ে আয়। চিকেন খাচ্ছে এই যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু বলার বা জানার থাকলে কমেন্টস করবেন, আর শেয়ার করে বাকি সকলকে দেখার সুযোগ করে দেবেন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন।